그나이 나라도 장전에 어마하이나 BJP는 저리 수족을 이동한게 sini kuno dina sini emang sem sukses mang klai manglak tidak boleh ya boleh itu. Department bu সংসার jago ai chini kebang borok no agriculture bai chengnangjak kuno na kuno babe chini ti prasarok ngangkai agriculture bai chengnangjak an Kaisan na jangan very good হাত নামা কারা কারা কৃষি কাজ করেন শুধু হাত তুলবে অন্যরা তুলবেন না কৃষি কাজ করেন বাস এবার হাত নামা কৃষি কাজ করি না কারা কারা যেমন আমি করি না এরকম কারা কারা করেন না তুমি কৃষি কাজ করনি চাকরি করো তুমি কৃষি কাজ করনি করো না আমি করি না তাইলে খাওয়ার আগে এই যে খাচ্ছি কে খাওয়ার দেবো খেতে পারবেন পকেটে রাং থাকবো চাবাইবেন নি কৃষকরা ভগবান অন্নদাতা সেই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে সবার আগে কৃষকদের সম্মান করো দ্বিতীয় মহিলা তৃতীয় যুবক চার গরিব চারটা জাত আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে নাই আমার কাছে হলো কৃষক মহিলা যুবক এবং গরিব এই চারটা জাতকে যদি ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আর কিচ্ছু লাগবে না তাহলে আমাদের সবার আগে বলেন তো দেখি যদি কোনো কারণে আজকে অসুখ হইল আপনার ডাক্তারের কাছে কালকে গেলেও চলবে দিন পরে ঘর করলেও চলবো কাপড় ছিঁড়া আছে কষ্ট কষ্ট বাড়িতে বয়ে থাকুন বিদ্যুতের দুদিন পরে কষ্ট হয় বিদ্যুৎ না থাকলেও চলবে রাস্তা দুদিন পরে হলেও চলবে সকালবেলা ঘুমাতে উঠতে যদি দুপুর পর্যন্ত না খান চলবো নি চলবো নি চলবো নি বলেন এই জন্য আমার কাছে কৃষক হলো ভগবান গড গড দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষক আজকে সেই জন্য 79,000 মানুষ 79,000 মানুষের মধ্যে 10,000 মাত্র কৃষক তারা উৎপাদন করলে আপনি ভাত খাচ্ছেন আমার ডাইরেক্টর চিফ ইঞ্জিনিয়ার কত বেতন পান কত 2 লাখ ডাইরেক্টর সাহেব কত পান 2,10,000 বাচ্চা টাকা সবাই খাইবনি আমার টাকার জেলার মানুষ আমার কোলাঘাটের মানুষ আমার জম্মু জেলার মানুষ যদি কৃষি উৎপাদন না করে উনি ভাত খেতে পারবেন না এই জন্য যত প্রধানমন্ত্রী এসছে সবার আগে মোদিজি মনে করেছে আগে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে তাদের রোজগার বাড়াতে হবে আয় বাড়াতে হবে তাদের আয় দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করতে হবে নতুবা সংসার চলবে না পৃথিবী অচল হয়ে যাবে সেই জন্য আজকে আমরা সব জায়গায় এরকম এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার ট্রেনিং সেন্টার আধুনিক যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি আধুনিক কৃষি পদ্ধতি আমরা করতে যাচ্ছি এই যে আপনারা তাইলে এই জম্মু জেলার মানুষ হলো 79,000 কৃষক 10,000 আমাদের বছরে কত চাল লাগবে খবর আসেনি একবার চিন্তা করছেন নি জিন্দাবাদ করলই তো না আপনাদের 79,000 মানুষের জন্য চাল লাগবে বছরে 16,600 মেট্রিক টন
দুই বেলা তিন বেলা যা খান, আপনাদের চাল লাগবে। জম্পুজলা ব্লকের ৭৯,০০০ মানুষের জন্য চাল লাগবে ১৬,৬৪৯ মেট্রিক টন। এখন আপনারা উৎপাদন কত করছেন জানেননি? জানেন না। আপনারা উৎপাদন করছেন ২৩,৮৪৮ মেট্রিক টন, অর্থাৎ ৭,০০০ মেট্রিক টন উৎপাদন বেশি করছেন। সেই জন্য কৃষকদের আমি প্রণাম জানাই, কারণ আপনারা উৎপাদন, আপনাদের জিনিস আপনারা খাচ্ছেন। মনে রাখতে হবে ৩০টা ব্লকের মধ্যে, ৫৮টা ব্লকের মধ্যে ৩০টা ব্লক খাদ্যে সম্পূর্ণ। এর মধ্যে জম্পুজলা ৫৮টা ব্লক আছে ত্রিপুরা রাজ্যে, ৩০টা ব্লকে খাদ্য সম্পূর্ণ। এর মধ্যে টাকারজলা একটা, জম্পুজলা ব্লক একটা। এবং আপনারা ৬০,০০০ মেট্রিক টন চাল বেশি উৎপাদন করছেন, আরো বেশি করতে হবে। এই যে জমিটা খালি পড়ে আছে, একবারও চিন্তা হয় না? ধান না হলে কাঁঠাল হবে, কাঁঠাল না হলে পাম অয়েল হবে, পাম অয়েল না হলে সুপারি গাছ হবে, কিছু না কিছু হবে, আনারস হবে। জমি ফেলে রাখা যাবে না, মূল কথা। আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো জমি ফেলে রাখা যাবে না। বুঝিকা বুঝিয়া বুঝি, এই কথা মনে রাখতে হবে। আগে আমাদের সরকার, আপনারা জানেন এই এলাকায় আমরা পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কত টাকা পাইছে মানুষ জানেন? কতজন কৃষক পাইছে? ৩,৪০০ জন। কত টাকা পাইছে? ১১,১৩,০০,০০০। এই জম্পুজলা ব্লকে কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে ২,০০০ ৬,০০০ করে পাঠায় দেয় প্রত্যেক বছর। এখন পর্যন্ত দিছে ১৯ কিস্তি। কত টাকা পাইছে? ৩,৪০০ কৃষক টাকা পেয়েছে। ১১,১৩,৮০,০০০। আরো ইচ্ছা করলে আপনারা এসে অফিসে আসবেন, সব শিখাই দেবে, তাদের দিলে এটা ভাতার মতো। অর্থাৎ কেন? প্রধানমন্ত্রী বলছে কৃষকদের যত বেশি পারো টাকা ঢুকাও, কৃষকদের যত বেশি পারো টাকা ঢুকাও, তাদের বাঁচিয়ে রাখতে হবে। তারা যদি হারিয়ে যায় না খেয়ে মরতে হবে। সব সহ্য করবো, সকালবেলা দুপুর পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, বিকাল পার হয়ে গেল, সবকিছু শুনবো, পেট শুনবো নি আপনার কথা, এটা পাগলে উঠবো, এই পাগলে। সেই জন্য দেখবেন, সেই জন্য কোন প্রধানমন্ত্রী এইভাবে চিন্তা করে নাই। একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কৃষকদের কথা চিন্তা করেছে। সে ট্রাইবেল হোক, নন ট্রাইবেল হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কৃষকদের ডেভেলপমেন্ট হলো আমাদের মূল কথা। আপনারা জানেন যে সরকার কৃষকদের যেমন ২৩-২৪ আমরা ধান ক্রয় করছি, ত্রিপুরার যে কোনোদিন আগের সরকার কৃষক সাহায্য আছে। টাকা থাকতে পারে আপনার, যদি কৃষকরা উৎপাদন না করে কি খাবেন? রাজ্য সরকার বলছে, আমরা বিজেপি তীব্রমতা আইপিএফটি সরকার বলছি, কেন্দ্রীয় সরকার বলছে কৃষকরা নি নগর মাই গ্রে নি নগর রাং গ্রে সাবসিনাই কে বসিয়া নি নগ নি উপার্জন मा খাইনাই কাজে দিনে হাই দিন जों পাম অয়েল নো কিন্তু কাছে চিনি এগ্রি টিকেটের ক্রপ ম্যানেজমেন্ট। আগে আমার যখন মনে আছে, ছোট থাকতে মনে হইলো আমরা জ্বালানি কর না কি তাই না, চারা কর না জ্বালা কর, ওই যে ওয়াদে যে সারা চারা আগে মনে হইতো ৫-৭টা দিনের মধ্যে ভালো ধান হইব না, একটা দুইটা আধুনিক পদ্ধতি উঠে এলো মুখ্যমন্ত্রী ইন্ডিকেটেড ক্রপ ম্যানেজমেন্ট। অর্থাৎ এইটা চাষ করলে সঠিক পদ্ধতি, ওই মেশিনে লাইন ধরে পড়ে যাবো। আজকে সেই ব্যবস্থা করতেছি আমরা। আপনার রোগ হলে আয়ুষ্মান কার্ড আছে, জমির রোগ হলে কি করবেন? কন্যাকারে কিছু যে আপনার ভাগ্য হইতেছে এর খবর লন না, তো নিজের শরীরটা কেমন খবর লন। আয়ুষ্মান কার্ড দেয় আপনার শরীর খারাপ হলে, আর আমরা দেই জমি রোগ হয়েছে না খারাপ হয়েছে সয়েল হেলথ কার্ড। এই সয়েল হেলথ কার্ড দেখা আমার রিসার্চ সেন্টার কই দিব আপনার জমিতে কি রোগ হয়েছে।
তাহলে সে অনুযায়ী সে ট্রিটমেন্ট করতো। সয়েল হেলথ কার্ড আমরা দিছি, আমরা আধুনিক কৃষি পদ্ধতি ভর্তুকিতে দিছি, কম সময় অল্প। এখন ধান কতদিনে হয় কে কইতে পারবেন? ধান লাগাইলে কতদিনে হয় কেউ কৃষক না জানি। হ্যাঁ 120 দিন। এখন আমরা চেষ্টা করতেছি 120 না 100 দিনে কেমন করণ যায়। অর্থাৎ অল্প দিনে বেশি রোজগার করতে হবে, অল্প দিনে বেশি আয় করতে হবে, অল্প দিনে বেশি উৎপাদন করতে হবে। এই জন্য কৃষি দপ্তর এই জন্য তারা রিসার্চ সেন্টারে করবে, এবং কোন জমিতে কি ফসল হইব কে করবো? আমনে না, আমার এই দপ্তর। এখানে বিজ্ঞানীরা থাকবে, এখানে সমস্যা বলে দিব, এরা আপনাদের সাথে আলোচনা করে আপনার জমিতে কি ফসল হবে এবং কি ফসলের পর কি ফসল হবে তারা ঠিক করে দিবে, এবং সম্ভবত সার কীটনাশক ওষুধ দিতে হবে। এবং আপনাদের উৎপাদিত জিনিস কইবেন এখানে না বয়ে থাকলে মানুষ নিব। এই জন্য মার্কেট তৈরি করতে হবে। এই জন্য আমরা মার্কেট তৈরি করতেছি। কৃষি যেসব কৃষক তার উৎপাদিত ফসল বাজারে নিয়ে সঠিক দাম পাইব, সেই জন্য আমরা মার্কেটও তৈরি করে দিতেছি। অর্থাৎ সব দিকে আমরা প্ল্যান করে কাজ করতেছি। আজকে জানেন আমরা যে আমাদের ত্রিপুরায় যে জমি কত জানেননি? জানেননি? কেউ জানেননি? টোটাল এই জায়গা সহ এই বিল্ডিং সহ কত এলাকা কত? স্টুডেন্ট স্কুলে গেলে তারা শিখায় আমাদের রাজ্যে কত এলাকা বলবো, তারা করবে 10,491 স্কোয়ার কিলোমিটার। আপনি কিতা বুঝলেন? এটার পরিমাণ হলো 65,34,000 কানি। ত্রিপুরা রাজ্য 65,34,000 কানি ত্রিপুরা রাজ্য। এর মধ্যে কি? এর মধ্যে স্কুল বিল্ডিং, রাস্তা, বাড়ি, পুকুর, নালা, আগরতলা শহর, রাজবাড়ি সব মিলিয়ে কিন্তু 65,34,000 কানি। ফসল কতটুকু তো হয়? ফসল হয় অর্ধেক জায়গা 30,08,000 কানিতে ফসল হয়। ধান হয়নি সব না।